দেখুন সবাই, এখন রাস্তাটা ফাঁকা, 2:19 বাজছে রাতে। মা অবস্থান করেছে ওই যে দূরে উপর পাড়াতে। মা পৌঁছে গেছে আমাদের মাঝপাড়ায়। আমাদের নাচের টাইম 2:20 থেকে 3:40 পর্যন্ত। জনার্দন মন্দিরে গহনা খোলার পর মা চলে গিয়েছিলেন স্নানে। সেখান থেকে প্রথম উঠেছে পশ্চিম পাড়ায়, সেখানে মাকে এবং মায়ের সখীদের আস্তিকমণি সবাইকে ফুলের সাজে সাজানো হয়। তারপর মা পশ্চিম পাড়ায় নাচ করতে করতে পৌঁছান কামারপাড়ায়। তারপর সেখান থেকে উপরপাড়া, এখন মা পৌঁছে গেছে আমাদের মাঝপাড়ায়। মা এরপর পৌঁছে যাবেন নামপাড়ায়। সেখান থেকে মা মন্দিরে প্রবেশ করবেন ভোর 5টায়। তো এই দেখুন মা থাকবে মধ্যে এবং বাকি দুধারে কিন্তু সবাই থাকবে। উপরে বোম ফাটাচ্ছে আর প্রত্যেক পাড়ার দুটো করে বাজনা হয়ে থাকে, একটা সেই সানাইয়ের মতো আর একটা সেই চেয়ারাপেটি ওই রকম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা কোনো কথা বলছি না। আমরা শিব মন্দির থেকে ভিডিওটা দেখছি এবং ভালোভাবে লাইটের জন্য তুলতে পারছি না, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি। আর এই যে এখন জেগে আছি, আজকে কিন্তু সারা রাত সবাই জাগছে। বাইরে থেকেও অনেক মানুষজন আসে এই দশহরা উৎসব দেখতে। বিষ্ণুপুর বাঁকুড়া জেলার মধ্যে একটা বিখ্যাত দশহরা উৎসব আমাদের গ্রামের। মিষ্টির দোকানগুলি সবাই ঢুকে ঢুকে এই 2, 3, ভোর 4টা পর্যন্ত মিষ্টি খাচ্ছে। কত লোক জেগে, এরপর আমরাও জেগে আছি সারা রাত। মাকে ঘর ঢুকিয়ে 6:30টায় আমি ঘরে ফিরবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আবার 1 বছরের অপেক্ষায় রইলাম। মা মন্দিরে প্রবেশ করলেই হয়ে যাবে বাসি দশর, বার দশর সারা। আবার 1 বছরের অপেক্ষায় রইলাম, কিন্তু এখনও ভিডিওটা অনেক বাকি আছে। চলুন মন্দিরে কীভাবে মা মনসাকে নামানো হয় নিজের জায়গায়, ওটাও দেখাবো। এখন তো সারা রাত জাগবো প্রায় ভোরবেলা অবধি।